তো আজ একটা বেস্ট জিকে বইয়ের রিভিউ দেখাবো। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, তারপর ইতিহাস, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি দেওয়া আছে, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার, অর্থাৎ বলা যেতে পারে সমস্ত জিকে টপিকগুলো এর মধ্যে দিয়ে আছে। আর এগুলো কিসের উপর? বিশেষ করে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ বিভিন্ন যে এক্সাম এসেছে সে এক্সামের ধরে ধরে পাশে লেখা আছে। ইতিহাস আছে এখানে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করে ডাব্লিউবিসিএস পিডিতে এসছে 2005-এ, এসছে 2016-তে, এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইতে, এসছে 2018-তে, এমটিএসে এসছে। দেখুন সব দেওয়া আছে, কত সালে এসছে। আর এই সালের প্রশ্নগুলি বিভিন্ন এক্সামে রিপিট হয়, এগুলোই বেশি আছে। তাহলে এগুলোকে করতে হবে ভালো করে। দেখো হরপ্পা সভ্যতায় কোথায় ধান চাষ নিদর্শন পাওয়া গেছে, এটা ডাব্লিউবিসিএস পিলিতে 2009-তে, সিএনটিপিসিতে এসছে। সব এক্সামের প্রশ্ন এখানে দেওয়া আছে। ডাব্লিউবিসিএস বলো, পুলিশ বলো, সিজিএল বলো, এনটিপিসি বলো, সমস্ত এক্সামে। আরও কিছু দেখাচ্ছি। তারপরে দেখো হরপ্পা সভ্যতা থেকে দেওয়া আছে। ডাব্লিউবিসিএস এসছে, ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সিটি যে পরীক্ষা এসেছে সেটা এসছে, ফুডের সাহিত্যে দেওয়া দিয়ে এসেছে। তারপর দেখো এটা সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা ছিল, স্বরভিত্তিক, এটা সিজিএল এসছে, এমটিএস এসছে, স্কুলের যে এসআই হয় সেখানে এসেছে। তারপর সিন্ধু সভ্যতার সময় এটা মিসলেনিয়াসে এসছে, এনটিপিসিতে এসছে। এনটিপিসিতে কতবার এসছে? এনটিপিসিতে এটা এসছে। সিএইচএসএল এসেছে। দেখো মহেঞ্জোদারো কোন নদীর তীরে, এটা কোন কোন এক্সাম এসেছে দেখো। এনডিএ, অপেক্স, কলকাতা হাইকোর্ট এসেছে। তারপর দেখো ভারতের আবিষ্কৃত প্রাচীন কোন কোন এক্সাম আছে, সিপিইউ, এসআই, ওয়েস্ট বেঙ্গল, মানে যত ধরনের এক্সাম আছে, যত ধরনের এক্সাম আছে সমস্ত এক্সামের প্রশ্ন ওখানে দেওয়া আছে, সমস্ত। তারপরে দেখো আরও কী কী দিয়েছে। বিহার পুলিশের আশা প্রশ্ন দিয়েছে এখানে। নূরজাহানের প্রকৃত নাম কি, একদম ফুল ডিটেলস। তবে এটার এই বইটাতে বিশেষ করে এসএ কিউ আকারে দেওয়া আছে, এমসিকিউ নেই, এমসিকিউ আকারে নেই, এখানে শর্ট প্রশ্ন আকারে দেওয়া আছে। দেখো পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা প্রশ্ন। রেলে গ্রুপ ডিতে আসা প্রশ্ন। আকবরের সমসাময়িক রানী দুর্গাবতী কে ছিলেন। মুঘলদের সরকারি ভাষা কী ছিল, ফার্সি। এসএসসি ক্লার্ক সেখানেও এসেছে। আরপিএফে আসা প্রশ্ন দিয়েছে। সমস্ত ধরনের এক্সামের প্রশ্ন এখানে দেওয়া আছে। দেখো এরপরে দেখো ভূগোলটা দেখায়, ভারতের ভূপ্রকৃতি। দেখো কোন উপকূলীয় সমভূমি দমন থেকে গোয়া পর্যন্ত, সিজিএল আসা প্রশ্ন দিয়েছে, সিএইচএসএল এসেছে, আসাম রাইফেল এসেছে। তারপরে এটা কোন হিমবাহটি নুব্রা উপত্যকা অবস্থিত, এমটিএস এসেছে, দিল্লি পুলিশ এসআই এসেছে। মারোয়ার সমভূমি কোথায় অবস্থিত, ডাব্লিউবিসিএস মেন্স এসেছে, পিএসসি মিসলেনিয়াস এসেছে। সমস্ত ধরনের এক্সামে হচ্ছে পিওয়াইকিউ, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন এক্সামে, সেটার উপর এখানে ফোকাস করা হয়েছে। দেখো আবু পাহাড়ে গুরু শিখর কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, রেলে গ্রুপ ডিতে এসেছে, আবগারি এক্সাম এসেছে, এটা আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, সেটাও এখানে দিয়ে দিয়েছে। তবে দেখো কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত, এটা এমটিএস এসেছে। বারাণসী কোথায় অবস্থিত, ডাব্লিউবিসিএস মেন্স এসছে, পিএসসি মিসলেনিয়াস এসছে। যত ধরনের এক্সাম আছে সমস্ত এক্সামে পিওয়াইকিউ দেখেছে। আমি আরও কয়েকটা টপিক দেখিয়ে দিচ্ছি। এবার দেখো ভারতের সংবিধান, ইন্ডিয়ান পলিটি থেকে দেখো কতবার রিপিট হয়েছে প্রশ্নটা। সিজিএল এসেছে, ডাব্লিউবিসিএস মেন্স এসেছে, রেলের গ্রুপ ডিতে এসেছে, মিসলেনিয়াসে এসেছে। কতবার রিপিট হয়েছে, এই কোশ্চেনগুলো থেকেই তো বিভিন্ন এক্সামে রিপিট হয়। গণপরিষদ কবে গঠন করেছে, এটা এমটিএস এসেছে, এমটিএসে একবার দুবার এসেছে। ডাব্লিউবিসিএস প্রিলিতে এসেছে, ফায়ার অপারেটর এসেছে। তারপর ভারতের সংবিধানের জনক বা রচয়িতাকে, ডাব্লিউবিপিএস এসআইতে এসেছে 2006-এ, ডাব্লিউবিসিএস প্রিলিতে এসছে, মেন্সে এসছে, রেলের গ্রুপ ডিতে এসছে 2014 সালে, বিহার পুলিশে এসছে আর এসআইতে 2015 সালে। এই প্রশ্নটা তাহলে কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই বইটার মধ্যে দেওয়া রয়েছে ভাবো। এটা শুধু মানে এমসিকিউ আকারে শর্ট নয়, ডিটেলস তোমাকে উত্তরটা দেওয়া হয়েছে, তার ব্র্যাকেটে তারপর ডিটেলসে বর্ণনা করা হয়েছে। তো এইভাবে যদি তুমি পড়ো তাহলে এক্সামে কি কোশ্চেন আটকাবে ভাবো, এইভাবেই তো পড়তে হবে।
দেখো, কোনো ব্যক্তি সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিল না, তাহলে রাজেন্দ্র প্রসাদ খসড়া কমিটির কে সদস্য ছিল সেগুলো কেউ সেটা দিয়ে দিয়েছে যে কে কে সদস্য ছিল। এবার দেখো জরুরি অবস্থা কত কত ধারা কোন কোন ধারার সাথে যুক্ত, সিজিএল এসে প্রশ্ন দিয়েছে। কতদিন ধরে জরুরি অবস্থা ঘোষণা করা যায়, এমটিএসএস যে ভারতের রাষ্ট্রপতি কতবার মোট জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন দিয়েছে, কতবার রিপিট হয়েছে প্রশ্নগুলো ভাবো তাহলে। আরও কয়েকটা প্রশ্ন আমি দেখাই। কম্পিউটারের জন্য কাকে বলা হয়, চার্লস বেবেজ, এমটিএস এসেছে। স্প্যাম কেসের সাথে যুক্ত, এটা দেওয়া আছে। তারপর সব থেকে সুপার কম্পিউটারের নাম কি দেওয়া আছে। এটা কতবার, খালি রিপিটেড প্রশ্ন, যতগুলো প্রশ্ন দেওয়া আছে কোনো না কোনো এক্সামে এসছে, সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, একটাও প্রিভিয়াস ছাড়া অন্য কোনো দেওয়া নেই, সব প্রিভিয়াস ইয়ার। আরও কয়েকটা দেখায়, দেখো কম্পিউটারের যে পিডিএফ, আমরা যে পিডিএফ ব্যবহার করি, পিডিএফের পুরো নাম কি, কলকাতা পুলিশে এসছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ডিটেলসে দেওয়া আছে। শুধু যে একটু দিয়ে ছেড়ে দেয়নি, পুরো ডিটেলসে বর্ণনা করা হয়েছে। এই দেখো খালি সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো পরিবেশবিদ্যার কোশ্চেন, কোন গ্রিন হাউস গ্যাসটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ পাওয়া যায়, অল এক্সাম এসেছে, কতবার, যে গ্রুপ ডিতে এসেছে। স্টোন ক্যান্সারের জন্য কোন গ্যাসটি দায়ী, মার্বেলের ওপর যে ক্যান্সার হয়, SO2। খালি দেখো কী কী কোশ্চেন দেওয়া আছে এখানে, খালি কোশ্চেনেরই সম্ভার। তো এই ছিল এই বইটা রিভিউ করলাম। তোমার যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে।